এখন সবাইকে শুভ সকাল। এখন ঘড়িটা ঠিক 9টার একটু বেশি। আর আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, লাইভ আসার পিছনে তেমন কোনো রিজন নাই, বাট এমনিতে ইচ্ছা হলো, দ্যাটস ওয়াই টুডে আই এম কামিং লাইভ অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল বিউটিফুল মার্ভেলাস মর্নিং টুডে। এখন কথা হচ্ছে, এই যে ওয়েটারটা পিছনে দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন যে আসলে শীত কেমন বা শীতের আমেজটা কেমন। এখানে প্রচণ্ড কুয়াশা, আর এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। আমি আসলে কাউকে এক্সপ্লেন করতে পারবো না যে হাউ মাচ আই লাইক দিস ওয়েদার, বিকজ অফ আমি যখন কলেজে পড়াশোনা করতাম, আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রাইভেট পড়া থাকতো আপনার সকাল 6টায়, 6:30, 7টা, 7:30 এই টাইমগুলোতে। আর শীতের সময় প্রচণ্ড শীত থাকতো, এটা স্বাভাবিক। আর তার সাথে কুয়াশা, হাড় কাঁপানো ঠান্ডা, মাঝে মাঝে আজকে যে ওয়েদারটা, এরকম ওয়েদারও থাকতো। প্রচণ্ড কুয়াশা থাকবে, ঘন কুয়াশা থাকবে, কিন্তু শীত থাকবে না। আমি কিন্তু অলরেডি আমার সোয়েটার কিন্তু আমি যেটা হাতে নিয়ে নিছি, আমি আমার জ্যাকেট হাতে, আর পাতলা একটা শার্ট পরা আমার। শীত কিন্তু একদম নাই বললেই চলে। আপনারা যে খুব খেয়াল করে দেখবেন, আমি অলরেডি ঘামতেছি, একদম শীত নাই। এখন কথা হচ্ছে, এটা কেন হয়, এটা আসলে বৈজ্ঞানিক বা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আমার কাছে আসলে জানা নাই। আর এই ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি আজকে সকাল সকাল বের হয়ে গেছি হাঁটার জন্য। হাঁটতেছি এখন, আর আপনাদের সাথে কথা বলছি, দ্যাটস ইট। আর এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে রিফাত আলম, আমার ফ্রেন্ড। রিফাত দোস্ত, কি অবস্থা? দেখ কি সুন্দর ওয়েদার, দেখছস? আমার বাসায় তোর দাওয়াত রইলো, আইসা পড়িস। ওয়েদার দেখ দোস্ত, ওয়েদার দেখ, যত দূর যাবে শুধু কুয়াশা আর কুয়াশা। হ্যাঁ, দেখছস? আর এখন যেহেতু আমি ফুল টাইম একদম পুরো ভিডিও আপলোড করি ফেসবুকে, ভিডিও কন্টেন্ট মেক করা হচ্ছে, বাট এডিট করতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। এটা আসলে আমার ফিউচার জন্য বা আমার এর জন্য খুব একটা ব্যাড ইফেক্ট। আর এখন ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, আর তার সাথে সাথে হচ্ছে ইউটিউব তো আমার কম্পালসারি, সেটা থাকবেই, কমন জিনিস, ওটা ছাড়া আসলে পসিবল না। ইউটিউব থাকবে, ইনস্টাগ্রাম, এগুলোতে আপলোড করা হচ্ছে। আর তাছাড়া পাশাপাশি এখন টিকটক যেটা আছে, ওইটাতেও ভিডিও আপলোড হচ্ছে। ওইটার সম্পূর্ণ অ্যাক্সেসটা আমি আমার ছোট বোনকে দিয়ে দিছি। আমার ছোট বোন ওইগুলো কন্ট্রোল করে। ওর পুরা আমার টিকটকের পুরা মার্কেটিংটা আমার ছোট বোন করে। আচ্ছা, রিফাত বলতেছে বসন্তের আগামী বার্তা, আলহামদুলিল্লাহ, সে একটা ভিউ বুঝতো। শীতকাল তো এই জন্য আর কি অবস্থা। আর এখন তো তুই দেখতে পাচ্ছিস পুরা কিন্তু কুয়াশা, কুয়াশা একেবারে ভরপুর। আমি একটু দাঁড়াইলে ভালো হয় এখানে। ওফ, ওয়েদার দেখছিস বন্ধু? দেখ, তোদের বরিশাল যাবো ইনশাল্লাহ, বরিশাল, ভোলা, এই অঞ্চলগুলোতে ঘোরার ইয়ে আছে, আমার ইচ্ছা আছে, বুঝছিস? আচ্ছা, আরেকটা কথা বলে দিই আপনাদেরকে। বাণিজ্য মেলার যে ইয়াটা ছিল, ব্লগটা ছিল আমার, ওইটা আমি এখনো এডিট করতে পারি না। দেখি আজকের মধ্যে ওইটা এডিট করে ফেলবো, এবং এডিট করে কালকে অথবা এটা পাবলিশ হবে, অথবা আজকে রাত্রে 10টার দিকে এটা পাবলিশ হইতে পারে। সো আপনারা হয়তো 10টার সময় সেই ভিডিওগুলো পাবেন। আর এমনি তো প্রায় আমার কাছে এই মুহূর্তে 200+ ভিডিও এই মুহূর্তে আমার স্টকে আছে। এগুলো 2024 সালের ভিডিও, 200 ভিডিওর উপরে। ভিডিওগুলো আমি আপলোড দিতে পারি নাই, কারণ এডিট করতে পারি নাই, আর সময় স্বল্পতার কারণে ছাড়া হয় নাই। তখন জব করতাম, তো জবের পাশাপাশি আমি ভিডিওগুলা করতাম, মেক করতাম। তো ওই সবগুলো ভিডিও আসলে পেন্ডিং হয়ে আছে, যার কারণে ভিডিওগুলো আমি
আপলোড করতে পারি নাই। তো এগুলো দেখে এখন আস্তে আস্তে এডিট করব আর একটা একটা ছাড়বো। আর আমার ভিডিওগুলো কিন্তু এখন 4টা প্ল্যাটফর্মে আপলোড হয়, ফেসবুক পেজ প্রোফাইল, আর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে তো টিকটক, আর হচ্ছে ইউটিউব হচ্ছে আমার মেন প্রায়োরিটি। আর আদার যে প্ল্যাটফর্মগুলো আছে এটা আমি মার্কেটিংয়ের জন্য আমি ইউজ করি, ফর মাই মার্কেটিং পারপাস। রিফাত বলছে আচ্ছা আচ্ছা বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করার জন্য। আমি ওটাই বলতেছিলাম আসলে যে ঘন কুয়াশা থাকা মানে যে শীত বেশি তা কিন্তু না। শীত কিন্তু কুয়াশা থাকলে যে বেশি শীত পড়বো ওইটাও কিন্তু না। শীত আছে, তবে অতটা বেশি না। আচ্ছা, এর সাথে সাথে আমার বন্ধু সবুজও আসছে। দোস্ত ওয়েদার দেখ, ওয়েদার দেখছস? তোদের বরিশালে যেমন ওয়েদার, এখানেও সেম এরকমই ওয়েদার। দেখ ওয়েদার দেখ, কত সুন্দর ওয়েদার দেখছস? কিন্তু দোস্ত শীত নাই, ঘন কুয়াশা, শীত নাই। One more people coming in my life. Who are you, brother? আচ্ছা, সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখনই দেখি এরকম সুন্দর কুয়াশা। আমি কই না, আজকের এই দিনটা আমার ভালো যাবে ইনশাআল্লাহ। বের হয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর তার সাথে সাথে আমি আজকেও খেজুর রস খুঁজতেছি, যে যদি খেজুর রস পাই এটা তো একদম পুরো জিঙ্গালালা। এই ভিডিওগুলো আপনারা ইউটিউবেও পাবেন, তার পাশাপাশি আপনারা সব প্ল্যাটফর্মগুলোতেই পাবেন। তো যারা যারা লাইভগুলো এ পর্যন্ত দেখছেন, ইউটিউব চ্যানেলে যাবেন এবং সার্চ করবেন অঞ্জন হাসান। দেন যে ইউটিউব চ্যানেলটা আসবে সেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু জায়গাটা আসলে অনেক সুন্দর। ইনশাল্লাহ আমার বাসায় যদি কখনো আল্লাহ তাআলা তৌফিক দেয়, যদি আসিস, তাহলে এই যে জায়গা নিয়ে আসবো, সমস্যা নাই, ঠিক আছে? আর এখন আমি প্রায় সময় এই জায়গায় আসি, কারণ এটা পিছনে একটা বিশাল বড় রিজন আছে। একটু বলে দেই, পিছনে একটা জায়গা আছে ওই দিকে, ওটা হচ্ছে বাজারের শেষ সীমানা, এরপর একটা রাস্তা গেছে ওই দিক থেকে শুরু করে একদম ওই দূর পর্যন্ত আমি দেখাতে পারবো না, কুয়াশা যেহেতু বুঝাতে পারবো না। এই সমস্ত জায়গাগুলো আমার বাবার ছিল, আমার দাদার থেকে বাবা পাইছে। কিন্তু এটা আর আজ থেকে আরো যতটুকু শুনছি 22 বছর আগের কথা, এই জায়গাগুলো সে সব বিক্রি করে দিছে। এখন এই জায়গার দাম হচ্ছে মানে কয়েক কোটি টাকা। তা আমি এখানে মাঝে মাঝে যখন আসি, আমার কাছে খুব খারাপ লাগে যেগুলো দেখার পরে, প্রচন্ড খারাপ লাগে যে এই জায়গাগুলো তোমার আজ থেকে 22 বছর আগে বিক্রি করছে। এই জায়গাগুলো আজকে থাকতো, তাহলে আমি আজকে রাজা থাকতাম, রাজা। বাবা বিক্রি করছে, কিছু করার নাই। তো ওইগুলো এখন আফসোস, কিছু করার নাই। যাই হোক, তখন টাইম ছিল এরকম, সে মনে করছে তার এগুলো বিক্রি করা উচিত, তখন সে বিক্রি করছে। এই আর কি, যেগুলো সব ছিল আমি জানতাম না, আমার বাবাই আমার বলছে যে আমার এখান থেকে এই পর্যন্ত ছিল, এগুলো সব বিক্রি করছে 22 বছর আগে। তো যাই হোক, ওইটা বাদ দিই। আমার যে কথা সেটা হচ্ছে, আপনারা যারা দেখতেছেন, যারা যারা ভিডিওগুলো দেখেন, সবাই সাবস্ক্রাইব করে দিন। আর সামনে হচ্ছে একটা বাজার আছে, বাজারটার নাম হচ্ছে ফালুর মার্কেট। এখানে একটাই দোকান ছিল, সে একটা দোকান অনুসারে এই জায়গাটার নাম হয়েছে ফালুর মার্কেট, এই আর কি। আর
কিছুই না। ভিডিওটা আজকে একটু লং হবে, কারণ এই ভিডিওটা আবার আপলোড করব আমি, এটাই আবার ইউটিউবে পাবলিশড হবে, এটাই আবার টিকটকে পাবলিশড হবে, ইনস্টাগ্রাম এটাতে পাবলিশড হবে। ছোটোখাটো একটা বাজার দেখাবো আপনাদেরকে আমি। না না, যাব না, আমার বাসার সামনেই। আচ্ছা, ঢাকাতে এখন কি অবস্থা? ঢাকাতে যারা যারা আছেন একটু জানায়েন তো, ওয়েদার ওইখানে কি অবস্থা? সৌরভের দাবি 5 আগস্টের আগ পর্যন্ত নানা আর নদীকারী কুয়াশা খারাপ না, কুয়াশা ভালোই। এখান থেকে শ্রীপুরের দূরত্ব হচ্ছে সকালবেলা প্রায় 5 কিলোমিটার হাঁটলাম। যাই হোক, আমি আজকে আর লাইফটা বেশি একটা করব না, বড় করব না। 12 মিনিট হয়ে গেছে প্রায়। তা আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর সবাই যে যেখান থেকে যাই করছেন, আল্লাহ তাআলা ওইটার মধ্যে বরকত দিক, যাতে ওইটা কাজের মধ্যে আপনার সাকসেসফুল হতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।